বর্ষার শুরুতেই পদ্মা ও যমুনার আগ্রাসনে বিপর্যস্ত মানিকগঞ্জের নদী তীর। প্রতিদিন নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি আর রাস্তাঘাট। হুমকির মুখে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা। ভাঙন আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন মানুষ। সিলন টি রপ্তানিতে শীর্ষে। এক রাতেই রহিমা বেগমকে নিঃস্ব করে দিয়েছে আগ্রাসী যমুনা। মোবাইল ফোনে স্বজনদের সেই খবর জানাতে গিয়েই কান্নায় ভেঙে পড়েন তিনি। এবার নিয়ে 7 বার নদী ভাঙনের শিকার হলেন। প্রতিবারই নতুন করে ঘর বেঁধেছেন, দেখেছেন নতুন জীবনের স্বপ্ন। কিন্তু সহায় সম্বল যা ছিল সর্বস্ব কেড়ে নিয়েছে নদী। রহিমা বেগমের মতো দৌলতপুরের বাঘুটিয়া ও জিয়নপুর ইউনিয়নের অনেক পরিবার গেল কয়েকদিনের ভাঙনে হারিয়েছেন মাথা গোজার ঠাঁই। এখন যমুনার তীর জুড়ে চলছে শেষ সহায়টুকু বাঁচানোর মরিয়া চেষ্টা। ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। কোনো কিছুই বের করতে পারিনি। মানে এক কথায় ছেলের যে ফুটবল খেলে সে ফুটবলটাও আমার চলে গেছে, পায়ের জুতাটাও পর্যন্ত নিতে পারে। দুইটা ঘর ছিল অলরেডি মনে করেন ঘুমান্ত অবস্থায়, মনে করেন নদীতে আপনি মনে করেন বিলীন হয়ে গেছে। ভাঙন ঝুঁকিতে রয়েছে চর কালিকাপুর ও সুকুরিয়া দাখিল মাদ্রাসা। একটি 4 তলা ও একটি 3 তলা ভবন থেকে এখন নদীর দূরত্ব মাত্র কয়েক মিটার। ভেঙে পড়েছে প্রতিষ্ঠানের সীমানা প্রাচীরের একাংশ। হুমকির মুখে আশপাশের আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা। দক্ষিণ সাইড থেকে ভাঙতে ভাঙতে এসে একবার মাদ্রাসার কাছে চলে আসে, মাত্র 5 মিটার দূরে আছে এখন নদী। এখন আমি মনে করি বর্তমান যারা রাজনৈতিক দলের ক্ষমতা আছে তারা এটা কাটাচ্ছে, সেটা কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। আমাদের কাছ থেকে ভোট নিয়ে যায় এবং এইখানে যে নদীর যে একটা শাসন করা দরকার বলে যায়, কেউ শাসন করে। সরকারের কাছে আবেদন, আমাদের যদি এখনো জিও খোলাইতো তাহলে নদী ভাঙন তো এখন রোধ পেতে হবে। পানি উন্নয়ন বোর্ড বলছে যমুনার ডান তীরের দীর্ঘ চরাঞ্চলে নদী শাসন প্রকল্প বাস্তবায়ন সহজ নয়। আপাতত জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। স্টাডির ভিতরে এনে আমাদের পুরো এলাকাটাকে আমাদের নদী ভাঙন প্রতিরোধে কাজ করতে হবে। তখনই এই এলাকার মানুষ জীবনযাত্রার মান উন্নয়ন পাবে, অথবা এভাবে প্রতি বছর এবং প্রতিটা সময় তাদের ভোগান্তি থেকেই যাবে। বর্ষার শুরুতেই এবার পদ্মা যমুনার ভাঙনে মানিকগঞ্জের হরিরামপুর, শিবালয় ও দৌলতপুর উপজেলার অন্তত 30টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এসব এলাকার ভিটেমাটি, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।